মাই চ্যানেল পূজা ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 8:30। ওদিকে মেয়েকে রেডি করে দিয়েছি, ওই যে মেয়ে বসে আছে। আজকে যে পরীক্ষা আছে, কি পরীক্ষা? অঙ্ক পরীক্ষা। আর ওর আজকে অঙ্ক পরীক্ষা আছে। অঙ্ক পরীক্ষা হলে লিখিত পরীক্ষা শেষ। আজকে আর বর নিয়ে যায়নি, কারণ বর আজকে সকাল 8টার সময় কাজে গেছে। আর ওকে আমি একটু পরেই নিয়ে বেরাবো, 8টা 8:30 বাজে, ওকে 35 নাগাদ নিয়ে বেরাবো। তো ওকে তো রেডি করে নিয়েছি, চলো আমি রেডি হয়ে যাই, পরে আবার এসে কথা বলছি। এই যে মেয়েকে দিয়ে চলে এসেছি, আর এসে এত গরম লাগছে, এত গরম লাগছে, আমি বলছি না আমি এখনও ঘরে ঢুকিনি। এসছি 9:30 5:10 চলে এসেছি, সেই থেকে এখানে বসে আছি। এখন বাজে 9:30, এখন 9:30 না, 9:35 হয়ে গেছে। তো সেই থেকে বসে আছি এখানে। আর এই যে একটা জলের বোতল নিয়ে নিয়েছি, বসে বসে জল খাচ্ছিলাম। তো আগে আমি এই ঘরে ঢুকেছি, কারণ এত গরম লাগছে, আনছি ওই ঘরে গেলে আরও গরম লাগবে। তো সেই কারণে প্রথমেই এই ঘরে ঢুকে বসে বসে একটু হাওয়া খাচ্ছি। এদিকে জানলারও হাওয়া আছে, ওদিকে ফ্যান চালিয়ে দিয়েছি, বসে বসে হাওয়া খাচ্ছি আর জল খাচ্ছি। তো চলো এখন কাজ বাজ করি, আবার পরে আসছি। আর চলো যেখানে কাজ করবো সেখানে কলপাড়ের কী অবস্থা তোমাদেরকে একটু দেখাই। এখন এখানে বসে আমাকে কাজ করতে হবে, এখানটা পুরো রোদ্দুর, তাই ভাবছি বেলায় কি বাসনটা মাজবো। এই যে কলপাড়ে এখন পুরো রোদ্দুর, পুরো রোদ্দুর। আর এই কলপাড়ে বাসনগুলো রয়েছে, কালকের বাসন, ওগুলো এখনও মাজা হয়নি, এগুলো মাজতে হবে। ওদিকে ঘরেও বিছানা গুছানো হয়নি, কিছুই হয়নি। তো দেখি বিছানাটাই আগে গুছিয়ে নি, পরে নয় বাসন মাজবে। এত রোদ্রে বাসন মাজতে বসলে না মাথা আমার যাবে একদম। তো চলো কাজ বাজ ছেড়ে আর পরে আসছি। দেখো আজকে কি কি রান্না করেছি। আজকে হচ্ছে রান্না করেছি ভাত, এখানে আছে হচ্ছে কলমি শাক ভাজা, আর অল্প একটু আলু ভাজা আছে মেয়ের জন্য, আর এখানে আছে হচ্ছে আলু পটলের তরকারি। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। আর এখন বাজে 2টো, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। তো এই যে গিফট দেখো, যে মাল্টিপারপাস টেবিলগুলো, তো সেগুলোই এনেছি। কেননা ওই ভাবলাম কি আর দেবো, পড়াশোনার জিনিস, ব্যাগ তো পাবেই, কত পাবে। তো ভাবলাম এটাই দিই। আগেরবার অনেশার জন্মদিনে ববি দিয়েছিল, তখন আমার বেশ পছন্দ হয়েছিল, তাই আমি ভাবলাম তাহলে এটাই দিই। তো সেদিনকে গিয়ে তো কিনে এনেছি, আর তোমাদেরকে খুলে দেখানো হয়নি। আর এত বড় জিনিস না দোকানদার প্যাক করে দিতে চায় না। আগেরবারও দেয়নি, যখন আয়ুষী এনেছি, মানে আয়ুষী মা এনেছিল, তখনও প্যাক করে দেয়নি। তো এই যে আমি এখন গিফট পেপার কিনে এনেছি, তো ওটা দিয়ে প্যাক করে নেব। তো এই যে এই হচ্ছে সেই পড়ার টেবিল, তো এই রকমই দেখতে, এই যে এরকমই দেখতে। তো এটাকে প্যাক করবো এখন। তো চলো প্যাক করে নিই, তারপর আবার আসছি। এই যে গিফট প্যাক করা কমপ্লিট হয়ে গেছে, গিফট প্যাক হয়ে গেছে। অনেক কষ্ট করে করতে হলো, কারণ পেপারগুলো না খুব ছোট ছোট, আর পুরোটা একসাথে আসছিল না, দুপাশে দুটো দিয়ে। তারপর আর এত বড় তো, ওই কারণে আরও বেশি অসুবিধা হয়েছিলো। তো ফাইনালি গিফট প্যাক করা হয়ে গেছে, এবার রেখে দিই, আবার যখন কালকে যাব তখন নিয়ে বের করে নিয়ে যাব। তো চলো এখন ওদিকে বাইরের কাজ বাজ সারবো, বাইরের কাজ বাজ হয়নি, ওগুলো করবো। চলো পরে আবার আসছি। সন্ধ্যাবেলায় কি খাবো, বর বলছিল কি খাবা কি খাবা, তাই আনলাম তাহলে একটু উইসে নিয়ে আসো, আলু কাবলি নিয়ে আসো। চেনা তো মাঝে মধ্যে খাওয়া হয়, তো একটু আলু কাবলি নিয়ে আসো, আলু কাবলি খাবো। তাই এখন আলু কাবলি নিয়ে এসছে, এখন আলু কাবলি খাবো, তারপরে যাবো। রেডি হয়ে গেছি, আর এখন যাবো হচ্ছে ঘুমটা তুলতে। ঘুমটা তোলা মানে অনেকদিন ধরে, তো সেদিনকেও বলছিলাম। তো ঘুমটা তুলতে যাবো, আর তারপরে যাবো মেয়ের এক বান্ধবীর বাড়িতে আজকে পুজো আছে, তো নারায়ণ পুজো, সেখানে নিমন্ত্রণ আছে, তো সেখানে যাবো। তো চলো যাই, ঘুমটা তুলে নিই, তারপরে দিকে যাবো। আর এদিকে দেখো মেয়েও রেডি হয়ে গেছে, মেয়ে এখন জুতো পরছে চেয়ারে বসে বসে। তো চলো যাই, আবার পরে কথা হচ্ছে। তো এদিকে দেখো ভুরু তুলতে চলে এসেছি পার্লারে। আর এখানে আমার সাথে আজকে ববি আর কাকিমাও এসেছিলো। তো কাকিমা আর ববির তোলা হয়ে গেছে, এবার আমি তুলছি। আর আমার ভুরু তুলছে, আর বলছে তুমি কতদিন আগে তুলে গেছিলে বলো তো, এরকম অবস্থা হয়ে গেছে তোমার ভুরুর। তো আমি আবার বললাম যে আমি তো তোমার কাছ থেকে লাস্ট তুলে গেছিলাম, প্রায় 2 মাস হতে গেল, তো সেই কারণে এতটা ভুরু হয়ে গেছিলো। তো চলো ভুরুর তোলা হয়ে গেছে, ভুরু তুলে চলে এসেছি বান্ধবীর বাড়িতে। আর এখানে এসে 3 বান্ধবী মিলে খেলতে বসে গেছে, 3 জন এক জায়গায় হয়েছে, ব্যাস হুড়াহুড়ি দাপাদাপি শুরু হয়ে গেছে। আর ওদিকে অন্বেষার মা হচ্ছে নিচে, ওদের বাড়ির পুজো হচ্ছিলো, তো সেইখানেই রয়েছে। তো আমাদেরকে বললো তোমরা ঘরে গিয়ে বসো, তো আমরা ঘরে এসে বসে আছি, বসে বসে গল্প করছি, আর ওরা ওদিকে খেলছে। আর অন্বেষার মা নিচে রয়েছে, তো আমরা এখানে বসে বসে গল্প করছি। আর ওর যে ওই যে ফটোটা দেখতে পাচ্ছ, এটা ওর জন্মদিনের গিফট পাওয়া। এই যে একটু আগে বাড়ি আসলাম, ভুরু তুলে চলে এসেছি। আর ওইদিকে প্রসাদ খেতে গেছিলাম, তোমাদেরকে তো দেখালাম। দেখি এখন দিয়ে বাড়ি চলে এসেছি। আর এখন এসেছি বাড়িতে 10টা বাজে, এখন রুটি করবো, আটা মাখবো, রুটি করবো, তরকারি কাটবো, তরকারি করবো। বলো এখন 10টা বাজে, কখন আজকে হবে কাজ জানি না।
তো চলো করে নিই আর পরে আসছি। আর এদিকে দেখো রুটি মানে আটা মাখা হয়ে গেছে, এখন রুটি করব। আর এদিকে তো এখন বাজে পুরো 11টা। তো তার মধ্যে আবার বান্ধবী ফোন করেছিল, তাদের সাথে একটু কথা বলছিলাম আর বলছে এত রাত্রে রুটি করবি, তো চলো করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন পুরো 11:30 বাজে। তো আমি খাইনি, মেয়েকে খাইছি, অল্প দুটো ভাত ছিল ওই দুটো খেয়ে নিয়েছি। আর রুটি করেছিলাম আর কুমড়ো আলুর তরকারি করেছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো আজকে ভিডিওটা এগিয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।